আচ্ছা এই টপিকটা যদি বলি তোর দেখ নামটা দেখ, লজ অফ অ্যালজেব্রা অফ সেট, মানে অ্যালজেব্রা অফ সেট যেগুলো পড়লাম সকালবেলা কি কি ছিল? 5টা। ইউনিয়ন, কমপ্লিমেন্ট, মাইনাস হচ্ছে তোর ডিফারেন্স, ডিসজয়েন্ট, ডিসজয়েন্টে ইন্টারসেকশনের একটা পার্ট, যাই হোক 4টে। এবার এইগুলো ইউজ করে তো ল তৈরি করা হয়েছে, সেই লগুলোকে শিখতে হবে। দেখ ইজি ইজি জিনিস আছে, কঠিন কিছু না। এটা সকালে পড়েছি না? এটাও পড়েছি। এগুলো নিচে নিচে লিখবি একদম, আমি পাশে লিখতে পারি কারণ এই লগুলোর নাম আছে আবার। তো নামগুলো পরে বলছে, আগে লেখ। 3, এটাও মনে হয় দেখ সকালে পড়েছি। লিখে না গেলে বোঝাচ্ছি আমি। কি হয়েছিল? আমাদের জীবন জায়গাতে পড়তে ছিল তো বেশিরভাগ এত ফাস্ট ফাস্ট পড়াচ্ছে, হিন্দুও বলছে যে একেবারে ইয়ে করে টেনে দেবো, মানে বাড়িতে নর্মালি পড়বে আর তারপর যদি কেউ জিজ্ঞেস করছে কোনো কিছু তো ওনাদের বলছে অন্য নতুন কিছু পাওয়া যায় তো জিজ্ঞেস করে ইয়ে করে একেবারে আলাদা পড়াতে বুঝতে পারছি না। একটু একটু ফাস্টই পড়ায়, করার নেই। না বলো, 9টা 15 20। ওটা আমাদের যদি আমাদের বেলা 6-7 জনই পড়তাম, অত তোদের বেশি হয়ে গেছে বলে ওই জন্য বলতে গেলে। তো তো ফার্স্টে এরর আছে না, এরর ওটাই করিছে। করার নেই, কি করা যাবে। আর জীবন স্যার ছাড়া স্যার আমার চোখে তো নেই। ও আরো বেশি চাপ, ঠিক আছে। ও হাই ফাই, মানে টপারদের টিচার বলতে গেলে। ওর কাছে গেলে আরোই বুঝতে পারবি না। সুদীপ স্যার নাম করা স্যার অ্যাকচুয়ালি, কিন্তু ও টপার আর কি। হ্যাঁ ওই দেখবি টপার গুলি পড়ে, আর যদি এমনি নর্মালি কেউ পড়ে তাহলে ও বেশি দিন পড়তে পারবে না। হ্যাঁ কি ফিজিক্সটা অ্যাকচুয়ালি ওইভাবে পড়ায় সবাই, ওর কিছু করার নেই। বায়োলজি কঠিন নেই, বায়োলজি একটু যদি বুঝতে পারিস, বায়োলজি মুখস্থ করলেই হয়ে যায়। বায়োলজি কঠিন জিনিস।
অনলাইনে হেল্প নিবি, শুধু ব্যাচের ভরসা থাকবি না। অনলাইন চ্যানেল বলে দিচ্ছি তো, দেখবি ফিজিক্স দাদা আছে একজন, নবীন, এর ভিডিও দেখতে পারিস, ভালো মানে এলাবোরেটলি পড়ায়। আর ফিজিক্স দাদা ছাড়া আর কি আছে? হ্যাঁ, সোমস ক্লাসরুম আছে, সোমনাথ স্যার। এই দুটো ফলো করতে পারিস। কেমিস্ট্রির জন্য তো বং মিস্ট্রি আছে। রাসের ভালো বুঝতে পারছি, কিন্তু যদি অনলাইনে হেল্প নিতে চাস এটা বেস্ট চ্যানেল। যেমন ফ্রেন্ডলি প্লাস এত সুন্দর বোঝায়, মানে বুঝতে পারিনি এরকম কিছু থাকে না। তাহলে ভালো তো হয়ে গেল। তাহলে ফিজিক্সটা একটু ম্যানেজ করো, কিছু করার নেই এখন। ফিজিক্সটা 1-2 মাস পড়ে দেখে, এবার যদি একান্তই না হয় তাহলে অনলাইন পড়তে হবে পুরোপুরি, তাহলে অফলাইন পড়া ছেড়ে দিবি। সেটাই। আমার পড়া স্পিড লাগছে না তো, আমার পড়া স্পিড লাগবে না, বোরিং লাগবে ওদের। কারণ একটা চ্যাপ্টার যদি 1 মাস ধরে পড়ে বোরিংই লাগবে, না উপায় নাই আমার কাছে। এগুলো ভেঙে ভেঙে না বললে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, করলেই হলো। লেখা হলে বলবি। আর হ্যাঁ, যদি ম্যাথের কোনো চ্যানেল ফলো করতে চাস, দেখবি অয়ন চক্রবর্তী ক্লাসে বলে, ঠিক আছে। এই দাদার কাছে আমি নিজেই পড়ি অনার্সে অনলাইনে, ঠিক আছে। ভালো, অবশ্যই ভালো। সেট যখন আমি এখানে করতে আসি, সেট প্রায় 80% মানে একটু ধারণাগুলো পুরো এক্সপ্লেন করতে পারে। ঠিক আছে, পড়লেই হলো। পারবি, যেখান সেখান থেকে হলেও পারবি, মানে পড়বি আর কি, শিখতে আপত্তি নেই কোনো। অয়নদার সেট পড়ানোর অ্যাপ্রোচটা একটু আলাদা, আমার একটু আলাদা, মানে আমি আমার মতন পড়াচ্ছি। আচ্ছা হলো, 14খানা ল আছে। এবার লগুলোর নাম জানতে হবে, কোনটা কি ল। দেখ এই দুটো তোরা বলতে পারবি। দেখ তো এখানে কি এ ছাড়া কোনো সেট ইউজ করা হয়েছে? না না, ও প্রথম দুটোতে। তাই জন্য এটার নাম আইডেমপোটেন্ট। আইডেন্টিটি, সেখান থেকে আইডেমপোটেন্ট। বুঝতে পারলি তো? আইডেন্টিটি মানে কি? সেলফ, নিজের রিফ্লেকশন দেখতে হবে। তো এখানে দুটো সেট, যেহেতু একটা সেট ইউজ করা হচ্ছে দুরকম ভাবে, তাই জন্য আইডেমপোটেন্ট নামটা। হ্যাঁ, সেকেন্ডেরটা হচ্ছে কমিউটেটিভ। অ্যাকচুয়ালি ওকে। এই দুই, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ। এগুলো তোরা পড়েছিস একবার, মনে কর, মনে হয় ক্লাস 7-8-এ। এই দেখ এরকম তোর এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এরকম একটা ব্র্যাকেটে দেওয়া থাকতো, দিয়ে পরে এক্স ইন্টু ওয়াই আলাদা লিখতাম, ইন্টু জেড লিখতাম, কমিউটেটিভ ল। ঠিক আছে, বিচ্ছেদ নিয়ম, বিনিময় নিয়ম, ঠিক আছে। এগুলো বাংলা মনে নেয়। এই তোর মনে হয় এই অ্যাসোসিয়েটিভ মানে মনে হয় বিনিময়, আই থিঙ্ক, ঠিক আছে। সত্যি যাই হোক ছিল, এগুলো বাংলা মনে নেয়, বাড়িকে দেখে নিস, দিয়ে লিখে নিতে পারিস। ওই যেটা পড়েছিলিস বিচ্ছেদ বিনিময়, এটাই। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ। এটা নে ডিস্ট্রিবিউটিভ। এই দুটো সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখবি যখন তোদের বুলিয়ান শুরু হবে, কৌস্তব, দেখবি এই দুটো ল ফার্স্টে আসবে, তারপরে ওপরে গুলো আসবে। হ্যাঁ, ডিমর্গান ল, এটা ডিমর্গান। হ্যাঁ, প্রমাণ বলতে কিরকম? এটার ওপর থাকতে পারে, বাট এই দুটো নিজেরই প্রমাণ আছে।
ছিল না ও তুই যাচ্ছিস আর এটা হচ্ছে তোর আইডেন্টিটি। ব্যাস এই কটাই ল আছে আমাদের। এটা আইডেন্টিটি হওয়ার কারণ হচ্ছে দেখ ওই সেটটাই ফিরে পাচ্ছি, ওই কারণে আইডেন্টিটি না। আর এটা আইডেম্পোটেন্ট হচ্ছে কারণ সেট একটা ইউজ হচ্ছে বলে, মানে প্রায় সিমিলার। ঠিক আছে, এই দুটো সেটকে নিয়ে আলাদা হবে। হ্যাঁ, দুটো সেটকে অপারেশন দ্বারা আর কি দিয়ে করছে। এ হচ্ছে 14খানা ল। এবার তোরা যদি বলিস যে এগুলো কিভাবে আসছে, সেটা বোঝানোর জন্য দুটো জিনিস আছে। একটা হচ্ছে এক্সাম্পল দিয়ে প্রমাণ, আর একটা হচ্ছে পুরো যেভাবে ম্যাথ প্রমাণ করতে হয় উপপাদ্যের মতন সেরকম প্রমাণ। এক্সাম্পল দিয়ে এটা তোরা বাড়িতে করবি, দেখবি মিলে যাবে, প্রত্যেকটা মিলবে। আর আজকে আমি প্রুফ করাবো 3টে ল। আমি দাগও দিচ্ছি, দেখ অ্যাসোসিয়েটিভ কোথায়, এইটা প্রুফ করাবো। ডিস্ট্রিবিউটিভ কোথায় গেল, এটা প্রুফ করাবো। আর প্রুফ করাবো হচ্ছে তোর ডি মর্গ্যান, এটা। এই 3টে প্রুফ করাবো, ব্যাস তাহলে কাজ শেষ আমার। এবার দেখ এখানে কিন্তু দুটো দুটো করে ল আছে, অ্যাসোসিয়েটিভ দুটো আছে, ডিস্ট্রিবিউটিভ দুটো আছে, ডি মর্গ্যান দুটো আছে। আমি একটা করে করাবো, এক পাতা ছাড়বি, বাড়িতে তোরা করে আনবি, বাকি 3টে কমপ্লিট। দেখ লেখা হলে বল আমাকে, ঠিক আছে? মুছছি তাহলে, লিখে নে, আমি ওই দিকটা মুছছি। স্যার আপনি কি যেই বেসিসে প্র্যাকটিস করাবেন না? কোনো গ্যারেন্টি দিতে পারছি না, যেই মেইন যেই বেসিস দেখ গ্যারেন্টি দিতে পারছি না আমি, কারণ তোদের বোর্ডের সিলেবাসটা এতটা বড় না। মানে আপনাদের ইউনিট ফার্স্ট সিলেবাসে ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হলো তো, তারপর যদি প্র্যাকটিস নরমাল ওর সাথে একটু যেই মেইন বা যে ওরকম টাইপের অঙ্কগুলো অঙ্ক কয়েকটা থাকবে, কিন্তু একবারেই তুই যদি বলি যে সবই যেই অঙ্ক করবো সেটা যেই না, মানে নরমাল টেক্সট করতে যেই রো বুঝতে পেরেছি। থাকবে কিছু কিছু অঙ্ক থাকবে, যেহেতু তারা আমরা তো যেই তো তাহলে আমরা তো ওরকম টাইপের অঙ্ক থাকবে থাকবে, চিন্তা নেই তোদের। আমি একবার বলি তার মেন ফান্ডাটা, যদি সিলেবাসে 100% ধরি তো এটার মধ্যে 90% আমরা বোর্ডে পড়ি, মানে বোর্ডের সিলেবাসে এইচএসএস টাইমে। এক্সট্রা 10% তোর জেইফেইতে থাকে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে বাকি যে জায়গাগুলোতে পড়ায় ম্যাথ, তারা 90%টাকে খুব ভালো করে পড়ায় না। এটার ফলে কি হয়, তোরা যখন জেইতে ভর্তি হোস কোনো ব্যাচে, তখন তোদেরকে ফুল 100% আবার পড়তে হয় প্রথম থেকে, ঠিক আছে? কিন্তু আমি যখন পড়াবো থিওরি যেভাবে আমি পড়ি লিখে দেবো, এই 90% তোকে আর পড়তে হবে না। তো যখন জেইর ব্যাচে ভর্তি হবি, তোকে অনলি এই 10%টাই পড়তে হবে, তোর চাপ অনেক কম। তো সেটা নিয়ে চিন্তা করতে হবে, থিওরি নিয়ে কোনো চিন্তা করিস না। থিওরি বোর্ডসে যা আছে আমি তাই করে দেবো, বরঞ্চ 10% থেকেও কিছু কিছু আমি করিয়ে দেবো, হয়তো 1-2%, 3%, কয়েকটা ছোটো, যেগুলো ছোটো জিনিস বলা যেতে পারে সেগুলো আমি বলে দেবো অবশ্যই। তোর চাপ নেই, তোরা জাস্ট যে থিওরিটা আমি এখন পড়েছি সেটাতে ফোকাস কর, আর কিছু করতে হবে না। এই হচ্ছে কাজ। হ্যাঁ, যেই অঙ্ক থাকবে কিছু কিছু, হয়তো 10টার মধ্যে আমি 2টো যেই অঙ্ক করালাম, তো এটা তো সবাই করে, এটা আমিও করাবো, আর কিছু না। থিওরি তো মানে তোরা যদি খাতাটা ঠিকভাবে বানাস না, যেটা আমি লিখাচ্ছি প্রথম থেকে, ওই খাতাটা পরীক্ষার আগে খুলে যাবি, দেখবি সব জিনিস চোখের সামনে ভাসছে, ওই খাতাটাই তোদের কথা বলবে আর কি। এবার খাতা যে সবসময় ভালো তাও না, বইটাও পড়তে হবে। এবার বই কী করে পড়তে হবে সেটা আমি চ্যাপ্টার শেষে বলে দেবো, যে বইটা কীভাবে পড়বি, ব্যাস। আর তোদের যে এসএন দে বইটা আছে, ওই এসএন দে গোটা বইটা কেউ A to Z যদি পড়ে যেতে পারে, তোকে কোনো বই পড়তে হবে না, অন্তত থিওরির জন্য, ঠিক আছে? ওই বইতে সব আছে। এসএন দে মানে গোল্ডেন বুক, ওটা অ্যাকচুয়ালি বাংলা মিডিয়ামের জন্য ওয়েস্ট বেঙ্গলে গোল্ডেন বুক, কারণ বইটা এতটা মোটা, সব থিওরি ভরা আছে ওখানে। A to Z যদি কেউ পড়তে পারে, একদম ফার্স্ট চ্যাপ্টারের প্রথম অক্ষর থেকে লাস্ট চ্যাপ্টারের লাস্ট অক্ষর অব্দি, মানে একদম পুরো A to Z, কিচ্ছু বাদ দিলি না। অঙ্ক টঙ্ক যা যা এক্সাম্পল দেওয়া আছে, যা থিওরি দেওয়া আছে, সব পড়ে নিলি, তোকে এক্সট্রা কোনো থিওরি করতে হবে না, বা এক্সট্রা কোনো বই পড়তে হবে না তোকে। শুধু প্র্যাকটিস বই কিনবি, যেখানে অঙ্ক দেওয়া থাকবে, অঙ্ক প্র্যাকটিস করবি, চলে যাবি যেতে। এটা হচ্ছে যে এতটা মানে গুরুত্বপূর্ণ বই এসএনদের বইটা। তো যাই হোক, এখন শুরু হয়েছে সবে, এখন হবে আস্তে আস্তে, দাঁড়া, অত চাপ নিয়ে লাভ নেই সব কিছুতে। কি বলতে গেলাম, প্রুফ, তাই তো? দেখ